কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? যদি গ্রোয়িং পেইন ডায়াগনোসিস করার জন্য আমার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই। গ্রোয়িং পেইনের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে বা আমরা হিস্ট্রি থেকেই আমরা জানতে পারি, বা একটা বাবা-মা এসেই বলবে যে আমার বাচ্চারা তো রাতে ঘুমাতে পারছে না, প্রচুর কান্নাকাটি করছে। তাকে যখন মেসেজ করি তখন একটু ইমপ্রুভ হয়, বা প্যারাসিটামল একটু দিলে ইমপ্রুভ হয়। তো সে এবং দিনের বেলা সে সম্পূর্ণ ভালো থাকে, রাতের বেলায় তার প্রবলেম হয়, এবং যেদিন সে খেলাধুলা করে বেশি সেদিন তার প্রবলেমটা বেশি হচ্ছে। তো এভাবে করে আমরা বুঝতে পারি যে না, এটা গ্রোয়িং পেইন। কিন্তু যদি গ্রোয়িং পেইন ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করি, সাপোজ আমার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা আমি একটা নি জয়েন্টের বাত রোগ চিন্তা করলাম, সেক্ষেত্রে আমাকে পরীক্ষা করতে হবে। যেমন আমরা কিছু পরীক্ষা আমরা খুব সহজেই আলাদা করতে পারি, যেমন একটা সিবিসি উইথ কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি পরীক্ষা, এবং আরও কিছু ইনফ্ল্যামেটরি মার্কার আছে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বাত রোগ অথবা বাত জ্বর থেকে এই গ্রোয়িং পেইনকে বা বাড়ন্ত বয়সী শিশুদের পায়ে ব্যথা থেকে আমরা আলাদা করে ফেলতে পারি। কাউন্সেলিং ঠিক এভাবে করে থাকেন? বাবা মা যদি এসিও না হয় তাহলে কিন্তু তার ভোগান্তি কমবে না। আসলে আমাকে প্যারেন্টসকে প্রথমেই বোঝাতে হবে যে দেখুন, এটা আসলে কোনো ওরকম কোনো মারাত্মক কোনো ব্যাধি নয়। এটা হচ্ছে গিয়ে শিশুদের একটা বাড়ন্ত বয়সের বাচ্চাদের পায়ে ব্যথা হয়, এটা এমনিতেই সেরে যাবে, নির্দিষ্ট বয়সের পরে এমনিতেই সেরে যাবে। আপনি যদি মাসাজ করেন এবং কিছু হোম রেমেডি নেন, তাতেই আপনার বাচ্চার উন্নতি হবে। এখানে ব্যথার ওষুধ একেবারেই দেওয়ার দরকার নেই, বা অন্যান্য চিকিৎসা নেওয়ারও দরকার নেই। অনেক সময় আমরা অনেক ব্যথার ওষুধ এবং আরও কিছু দেখা গেছে যে আমাদের ডায়াগনোসিস গ্রোয়িং পেইন, কিন্তু আমরা অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছি। এভাবে আমাদের চিকিৎসার ব্যয় এবং ওভার ডায়াগনোসিস এবং ওভার ট্রিটমেন্ট হচ্ছে। অভিভাবক যদি আমার কনভিন্স থাকে যে না, এটা গ্রোয়িং পেইন, এটার কোনো সমস্যা নেই, এটা এমনিতেই সেরে যাবে একটা নির্দিষ্ট বয়সের পরে, এটার জন্য সিম্পল ম্যাসাজ অথবা আমার প্যারাসিটামল বা ভিটামিন ডির ঘাটতি থাকলে আমি ভিটামিন ডি দিতে পারি। বাড়ন্ত বয়সের সব শিশুদের ক্ষেত্রে কি গ্রোয়িং পেইন দেখা যায়? সব শিশুদের ক্ষেত্রে গ্রোয়িং পেইন দেখা দেয় না। আমাদের প্রিভিয়াস স্টাডিজ বলে যে বাড়ন্ত বয়সে সাধারণত 10 to 40% পেশেন্টের ক্ষেত্রে এরকম বাড়ন্ত বয়সের বাচ্চাদের পায়ে ব্যথা হতে পারে, সকল শিশুদের হয় না। ভিটামিন ডি এর সাথে এর সম্পর্কের কথা আপনি বলছিলেন, পরবর্তীতে আসলে সেই বিষয়টি, ভিটামিন ডি এর বিষয়টি কিভাবে নিশ্চিত করা হয়ে থাকে? আচ্ছা, যদি এখন যেহেতু রিসেন্ট স্টাডিজে আমরা বেশ কিছু স্টাডি করে দেখেছি যে আমার ব্যক্তিগত একটা স্টাডি আছে যে গ্রোয়িং পেইনের সাথে ভিটামিন ডির অনেক ডেফিসিয়েন্সি থাকে। তো যদি আমরা সাসপেক্ট করি যে না, এই পেশেন্টের সান এক্সপোজার কম, ওর ভিটামিন ডি ঘাটতি থাকতে পারে, বা ওর ভিটামিন ডি ঘাটতির আরও কোনো ফিচার আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা রক্তে ভিটামিন ডি লেভেল আমরা চেক করতে পারি। ভিটামিন ডি লেভেল যদি আমরা চেক করি, এটা যদি লেভেলটা 30 বেশি থাকে তাহলে তো নর্মাল, 20 to 30 হলে এটা ইনসাফিসিয়েন্সি, এবং 20 লেস হলে এটা হচ্ছে ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি এর ব্যাপারে শুনছিলাম, যাদের আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তাদের ক্ষেত্রে সেই বিষয়টি চিকিৎসা পদ্ধতি কিভাবে আপনারা নিশ্চিত করে থাকেন? যদি আমরা আমাদের ব্লাড লেভেল অফ ভিটামিন ডি করে যদি দেখি যে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হবে। আমরা সবাই জানি ভিটামিন ডির একটি সোর্স হচ্ছে ন্যাচারাল সোর্স ফ্রম সানলাইট। তাহলে আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে পর্যাপ্ত সান এক্সপোজার যেন হয়, সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 5 দিন সে যেন আধা ঘন্টা সকাল 10টা থেকে 3টার মধ্যে সে যেন সান এক্সপোজার, তার জন্য সান এক্সপোজারটা হয়। এতে করে আমাদের 80 to 90% ভিটামিন ডি আমরা ফ্রম ন্যাচারাল সোর্স থেকে পেয়ে যাব। এখন আমরা আসি সাপ্লিমেন্টেশন। পূর্বে শিশুদেরকে স্ট্রস থেরাপি বা একটা থেরাপি দিতাম, যে 2 লাখ ইউনিট সিঙ্গেল ডোজে মুখে খেয়ে ফেলবে দুধ বা পানির সাথে মিশিয়ে। এটা থেকে এখন আমরা সরে আসছি, এখন আমরা ডেইলি থেরাপি দিই। যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে 3000 to 5000 ইউনিট করে তাকে প্রত্যেক দিন আমরা দিই। এটা 3 মাসের জন্য দিই। সাথে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই। সাপ্লিমেন্টেশনটা আমরা করি যেন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ভালো অ্যাবজর্পশন হয়। এতে করে আমাদের 3 মাস পরে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এটা ঘাটতি পূরণ হয়ে যাবে। 3 মাস পর আমরা আবার ব্লাড লেভেলটা রিপিট করে দেখতে পারি তার ভিটামিন ডির ঘাটতি কি পূরণ হলো কি হলো না। আপনারা সেক্ষেত্রে আসলে উন্নতি কেমন দেখেন? আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়ার পর এবং প্রপার যদি তার ফুড এবং তার সান এক্সপোজার যদি প্রপারলি মেনটেন করে এবং প্রপারলি যদি সে ড্রাগ কমপ্লায়েন্স, সে যদি নিয়মিত ভিটামিন ডি ইনটেক করে, তার ক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা রিকভারি করে। গ্রোয়িং পেইন এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? বাবা মা আশ্বস্ত হয়ে গেলে এটা একটা চিকিৎসার বড় একটি পার্ট, যে না, হি অর শি ইজ শিওর যে না, আমার বাচ্চার এটা বা শিশুর এটা বড় কোনো রোগ নয়। তারপর আমরা হোম রেমেডি কিছু আছে, যেমন আমি কিছু মেসেজ করতে পারি। এর আগেও বলেছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করতে পারি। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট সান এক্সপোজার করতে পারি।
তারপর হচ্ছে গিয়ে যে, আমাদের যেটা করতে হয় যদি বাচ্চার বেশি কোনো পেইন হয় ব্যথা হয় তাহলে আমি প্যারাসিটামল সিম্পল প্যারাসিটামল দিতে পারি। নিশ্চয়ই। 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ আমার বাচ্চার ওজন অনুযায়ী আমরা প্যারাসিটামল দিতে পারি। কিন্তু এর সাথে অন্য কোনো অ্যানেসাইডস আমরা যেটা ব্যথার ওষুধ আমরা ইউজ করি সেগুলো এখানে ব্যবহার করা যাবে না।